গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজকে সকালবেলা, আজকে ছুটির দিন, উইকেন্ড, চলে গেলাম আমাদের ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছি। বেশ ভালো ঠান্ডা পড়েছে। আমি থাকি হলো নাইরোবিতে, কেনিয়া হলো একটি ইস্ট আফ্রিকান কান্ট্রি, পূর্ব আফ্রিকার একটি দেশ। এবং এখানে এটা হলো কেনিয়াটা সাদার্ন হেমিস্ফিয়ারে পড়ছে, দক্ষিণ গোলার্ধে। তাই এই জুলাই অগাস্ট মাস এগুলো হলো শীতকাল। এই সময় ভালো ঠান্ডা পড়েছে, সবাই দেখতে পাচ্ছ। আমি কোট পরে আছি। ভোরবেলা এসে গেছি। এটা খুব ভোর নয়, কিন্তু সকাল 8টা, 8:30, 9টা বাজে। এবং নাইরোবি, সিটিটার নাম হলো নাইরোবি, ক্যাপিটাল সিটি। আর সত্যি রবি নেই, সূর্যের দেখা পাওয়া যায় না, অনেক দিন হয়। বেশ ভালো ঠান্ডা লাগে, কিন্তু গ্লুমি ওয়েদারটা, মাঝে মাঝে একটু সান দেখলে ভালো লাগে। দেখতে পাচ্ছ তোমরা সবাই, আমি দেখাচ্ছি, কালো হয়ে আছে চারিদিকটা, মেঘ, একটু একটু আলো দেখা যাচ্ছে। এটা 10 তলার উপরে আমি ছাদে এসেছি, আর আমি থাকি 5 তলায়। এদিকে চারিদিকে গ্রিনারি দেখা যাচ্ছে। সূর্য দেবতাকে ডাকছি একটু ওঠার জন্য। উনি বোধহয় উঠবেন করছেন, কিন্তু উঠবে কিনা সন্দেহ। তো সকাল থেকে 2 কাপ কফি খাওয়া হয়ে গেছে, আর আমার ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই এখন, যারা ইন্ডিয়ার বন্ধুরা, তারা এখন লাঞ্চ খেয়ে নিয়েছো। তোমাদের থেকে আমরা 3 ঘন্টা পিছিয়ে আছি। তো আজকের দিনটা কি করব? সকালবেলা ছুটির দিন, এরকমই ছুটির মেজাজে কাটাবো। তারপরে একটু হয়তো ঘুরতে যাব, সারিত সেন্টার, একটু শপিং মল গেলাম, একটু বন্ধুদের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে। তারপর একটু ডায়মন্ড প্লাজা যাওয়ার ইচ্ছা আছে, একটু মাছ কিনবো আজকে। হ্যাঁ, মাছ কিনে আজকে ফিশ অ্যান্ড রাইস হবে রান্না। আমার সঙ্গে আমার হাউস গার্ল, তার নাম টেরেসিয়া, সেও এসে গেছে। সকালবেলা একটি ব্ল্যাঙ্কেট কেচেছে সে। রোদ্দুর নেই, কিন্তু কাছাকাছিটা থামা চলবে না। জানি না 2-3 দিন, 3 দিন, 4 দিন লাগবে এই ব্ল্যাঙ্কেটটা শুকোতে। সে হাই টেরেসিয়া, লুক অ্যাট দ্য ক্যামেরা, সে হাই, সে গুড মর্নিং। Nani, my viewers, okay, my friends, okay. So এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের পার্কল্যান্ডস এরিয়া। অনেকগুলো বিল্ডিং উঠছে নতুন নতুন। এখানে পরপর 7খানা বিল্ডিং উঠে গেছে। আর কারা যেন সব জামা কাপড় কেচে দিয়েছে, মানে পুরো একেবারে ধোবিঘাট বানিয়ে দিয়েছে 10 তলার ছাদটা। এদিকে সমস্ত বাড়ি থেকে সব কাপড় টাপড় কেচে দিয়েছে। এখন আমি একটু ওই দিকটা যাবো। ছাদটা অনেকটা বড় আমাদের। এখানে সোলার পাওয়ারের সব আছে। আমাদের গরম জল হয়, গরম জল ছাড়া সারা বছর স্নান করা যায় না নাইরোবিতে। আমি যখন কলকাতায় যাই, আমার খুব ভালো লাগে ঠান্ডা জলে স্নান করতে, হ্যাঁ, শাওয়ারে। এখানে সারা বছরই গরম জলে স্নান করতে হয়, হট শাওয়ার। ঠান্ডা জলে স্নান করলে খুব শীত করে, কারণ টেম্পারেচারটা তো, যেটা সামার আমাদের জানুয়ারি, সেই সময়টা ডিসেম্বর, জানুয়ারিতেও টেম্পারেচার 25-26 ডিগ্রির উপরে ওঠে না। লাস্ট টাইম, আজকাল তো আবার একটু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বেড়েছে, 30 ডিগ্রি হয়েছিল। বাট নর্মালি প্লেজেন্ট ওয়েদারটাই থাকে। আমি ছাদের আরেকটা অংশে যাচ্ছি, এদিকটায়। ওই দিক থেকে আমি এলাম। আমার ফ্ল্যাটটা ওই দিকে, ওই ব্লকে। এখানে 4টে ব্লক আছে, ABCD, এবং A ব্লক এবং D ব্লক। এটা হলো 4 বেডরুম ফ্ল্যাটস, আর BC হলো 3 বেডরুম। আমার D ব্লকে তো 4টে বেডরুম আমার নিয়ে, খুব স্পেশাস, খুব বড় ফ্ল্যাটটা। এবং পিছন দিকটা, ওই দিকটা বলে গ্রিনারিটা খুব দেখা যায়, সামনে হলে দেখা যেত না। এই দিকটা গ্রিনারি কিছুটা আছে, দেখতে পাচ্ছ। এবং আমি দেখাবো তোমাদের কীভাবে আরবানাইজেশন হচ্ছে এবং কিভাবে গাছ কাটা হচ্ছে প্রচণ্ড বেশি মাত্রায়। এই হলো সামনের রাস্তাটা। এখানে একটা বিল্ডিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ।
ওই বিল্ডিংটা ইয়েলো, ওর পরে আরেকটা বিল্ডিং উঠেছে একেবারে আরও উঁচু, তারপরে আরেকটি, তারপরে আরেকটি, তারপরে আরেকটি, এদিকেও একটি, গায়ে 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 7খানা বিল্ডিং পরপর। এবার এখান থেকে 700 গাড়ি বেরোবে রোজ সকালে, আর ট্রাফিক হবে কত। অফিস যাওয়ার সময় মানে বাড়ির সামনেই ট্রাফিক জ্যাম হয়ে যাবে প্রচুর। এই দেখো কত কনস্ট্রাকশন চলছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। এখানে একটা কনস্ট্রাকশন সাইট। আগে যখন আমি নাইরোবিতে আসি তখন এই ফ্ল্যাট কালচারটা ছিল না, তখন ছিল সব মেজনেট, দোতলা দোতলা সুন্দর বাড়ি, কিছুটা সামনে বাগান, উঠোন, একটা পার্ক মতো, গাছপালা নিয়ে খুব সুন্দর বাড়িগুলো ছিল মেজনেট। এই এই নিচে যে বাড়িটা এরকম অনেকখানি, এবং দোতলা বাড়ি, এর থেকে একটু উঁচু উঁচু পার্কল্যান্ডসে এরকম বাড়ি ছিল। ফ্ল্যাট কালচারটা ছিল না আমি যখন দিল্লি থেকে আসি। এখন তো চারিদিকে ফ্ল্যাট 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 ফ্ল্যাট, দেখতেই পাচ্ছ। ওখানে কঙ্কর্ড একটা 5 স্টার হোটেল আমাদের বাড়ির পিছনে। আমার এই বাড়িগুলো ভালো লাগে, এই বাড়িটা তো ভীষণ ভালো লাগে। সামনে একটা গ্রিন লন আছে, একটা বাচ্চাদের খেলার জায়গা, ওই যে একটা মাঙ্কি দেখতে পাচ্ছ। যখন অনেক গাছ ছিল সব সময় মাঙ্কিরা থাকতো এখানে, বার্ডস, পাখির গান শোনা যেত। এখন আর পাখির গান কমে এসেছে, ভোরবেলা উঠলে একেবারে সকাল 8টা থেকে কনস্ট্রাকশন শুরু হয়ে যায়, হাতুড়ির শব্দ। সো তোমরা ভালো থেকো সবাই। আমার খুব খারাপ লাগছে, কেরালায় একটা ভীষণভাবে বাজেভাবে একটা ডিজাস্টার হয়েছে, ল্যান্ডস্লাইড, এবং বহু মানুষ মারা গেছে, ফ্লাডেড। সেই খবরটা দেখছি 2-3 দিন ধরে, আমার মনটা ভালো নয়, একদমই ভালো নয়। এগুলো দেখলে খুবই খারাপ লাগে। আমাদের মানুষদের একটু অনেক বেশি কেয়ারফুল হতে হবে, স্পেশালি পাহাড়ি এলাকায় গাছ না কাটলেই ভালো, তাহলে এরকম ডিজাস্টার হবে। একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে আর আমাদের জেনারেশন আর তারপরে জেনারেশন, তারপরে তো অক্সিজেন কেউ পাবেও না, আমরা হয়তো নিশ্চিহ্নই হয়ে যাব মানুষরা। এইভাবে যদি গাছ কাটা চলতে থাকে আর আরবানাইজেশন চলতে থাকে। বাট ইউ ক্যানট স্টপ আরবানাইজেশন, বাট এটা স্পিড একটু কমাতে হবে, গাছপালা কাটাটা একটু কমাতে হবে, এরকমভাবে প্ল্যান। আমি এই বাড়িটার পিছনে যখন ওই আম গাছগুলো এবং আভোকাডো গাছগুলো কাটা হয়েছিল, আমি তার আগে একটু পিটিশন দিয়েছিলাম, সবার সাইন নিয়ে, সবার ই করে, আমাদের বিল্ডিংয়ের পিছন দিকের কয়েকটা বিল্ডিংয়ের, কিন্তু কেউ তো এদেশে পাত্তা দিল না, ব্যাপারটা ইগনোর করলো, সবগুলো গাছ কেটে গেছে। এরকমভাবে প্ল্যান করে বিল্ডিং বানানো যায় যে গাছটা মাঝখানে রেখে সেখানে অল্টার বানিয়ে দেওয়া হলো, কয়েকটা গাছ এরকমভাবেও বাঁচানো যায়। আমাদেরগুলো করতে হবে, না হলে তো আমরা ধ্বংস হয়ে যাব, শেষ। ন্যাচারাল ক্যালামিটিজে তখন তো আনকন্ট্রোলেবল। ওকে ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। Take care of your mental and physical health. I always say everybody should take care of their mental and physical health regularly. এক্সারসাইজ করো, কিছু বই পড়ো, গান শুনো, এবং ফিজিক্যাল এক্সারসাইজ কিছু করো, জিমে যেও, বা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, সাইক্লিং, সুইমিং, ব্যাডমিন্টন প্লেয়িং, হোয়াট এভার স্পোর্টস ইউ লাইক, ডু ইট। এবং রোজ বই পড়ো, একটা 20 পাতা বই পড়ো, গান শুনো, মনটাকে ভালো রেখো, আনন্দে থেকো, গান গেও, নাচ করো। ওকে, ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। ওকে, টাটা, আবার আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই। সুব্রতা তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। টাটা, লাভ ইউ অল, টেক কেয়ার, স্টে ব্লেসড।